ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এই বছর ইফতার মাহফিল হলো না, ওপেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইফতারের ব্যাপারে আয়োজন করেছে। হঠাৎ করে কেউ একজন প্রশ্ন করছে, এত টাকা পাইল কোথায়? আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েই এক ভদ্রলোক অল্প কিছুদিনে উমরা করে আসছে। উমরা করে এসে তার মিসেস কিছু মানে স্বর্ণালঙ্কার কিনে নিয়ে এসছে সৌদি আরব থেকে। অনেকেই মহিলারা যারা উমরা যান তারা একটা সুযোগ আছে কারণে নিয়ে আসেন। তো নিয়ে আসছেন, তো তিনি বলতেছেন যে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ভাই আপনি একটু শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে বলেন যে আমার ওয়াইফ তাদের ইফতারের জন্য তার এই গহনাগুলো দিয়ে দিতে চায়। তো আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে বললাম যে তোমাদের কি অবস্থা? তো আমাদের পার্শ্ববর্তী আমাদের এক ভাইয়ের ওয়াইফ, সে তো এই গহনাগুলো দিতে চায় ইফতারের জন্য। সে আমাকে বলতেছে যে ভাই সুযোগ নাই। কেন? বলছে 30 রমজান বুকড, এই রমজানের ইফতারের জন্য এই স্বর্ণালঙ্কার নেওয়ার আমার সুযোগ নাই। আর ইফতারের তো সুযোগ নাই, আগামী বছর যদি করি তখন বলতে বলে এখন নেব না আমরা। দিস ইজ ইসলামিক মুভমেন্ট না? একজন স্বর্ণ দিতে চেয়েছেন, আরেকজন বলছেন এটা ব্যয় করার আমার কাছে স্কোপ নাই, এই জন্য নিচ্ছি না। দিস ইজ ট্রান্সপারেন্সি। এটাই তো স্বচ্ছতা। এই স্বচ্ছতাটা শিখেছি আমরা আমাদের আনুগত্য থেকে। আমাদের আনুগত্য কোথায়? আমাদের আনুগত্য হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে। There are many history, there are many events and many stories from the Prophet sallallahu alaihi wasallam's life. যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সমস্ত সম্পত্তি আসার পরে, এই যুদ্ধের পরে গনিমতের মাল বিতরণ করতে করতে টায়ার্ড হয়ে গেছেন। সমস্ত সম্পদ বিতরণ করার পরে ঘরে গিয়ে দিয়েছেন যে রান্না খাবার নাই। দেখেছেন না? হয়েছে তো এরকম নাকি? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার সমস্ত সম্পত্তির আমানত, ম্যাক্সিমাম আমানতটাকে তিনি সংরক্ষণ করতে পেরেছেন। এবং হিজরতের সময় দেখেন ডেফিনেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আলাইহিস সালাম জানতেন যে চাদর মুড়ি দিয়ে থাকলে আমার নিশ্চিত মৃত্যু, এসে কোপ দিয়ে আমাকে মেরে ফেলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমানতের সংরক্ষণের জন্য তিনি তার একজন গুরুত্বপূর্ণ সাহাবীকে সেখানে রেখে গেলেন। এটাই তো আনুগত্য। আমরা সেই আনুগত্য সেখান থেকে শিখেছি। আমানতের সংরক্ষণ করতে হবে। এই আনুগত্যের অংশ হিসেবেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বললেন। আমরা বিভিন্ন নির্বাচনের সময় যখন আমরা আমাদের নির্বাচনের না করে আমাদের বন্ধু প্রতি আমাদের ভাইদের নির্বাচন আমরা করেছি কখনো কখনো, জোটবদ্ধ নির্বাচন। সেই সময় নির্বাচনের সময় তো আমরা সম্পূর্ণ টাকা যা দিয়েছে সেটা খরচ করার পর অতিরিক্ত 300, 400, 500, 1000, 10,000 যা আছে ব্যবসা সহ বোঝাই দিয়েছি না? দিয়েছি কিনা? দিয়েছি। আনুগত্য। আনুগত্য ওই নেতার না, আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুগত্য ইসলামী আন্দোলনের, আনুগত্য ইসলামী আন্দোলনের ফিলসফি যে তোমার কাছে আমানত যেটা আসবে সেই আমানতটাকে প্রপারলি তোমাকে আদায় করতে হবে। আমরা আমাদের আনুগত্যের জন্য আপনি দেখেন যে আমিরে জামাত আনুগত্যের আচ্ছা আমরা ঠিক আছে জরুরি প্রয়োজন হলে যাবেন, যেটা যারা আমি বলেছেন। জরুরি প্রয়োজন না হলে আমরা না যাবো। জরুরি প্রয়োজনে তো অনেক বয়স্ক মানুষ এখানে আছেন, তাদের অনেকের মানে বিভিন্ন প্রাকৃতিক প্রয়োজন হতে পারে, ইউ আর অ্যালাউড টু গো, অসুবিধা নেই। আমরা বাকি অপ্রয়োজন আমরা যাবো না ইনশাআল্লাহ। আনুগত্যের জন্য যেটা বলছি যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং মনে রাখো
তোমাদের আমল ধ্বংস করে দিও না। হোয়াট ডাজ মিনিং? মিনিং রাসূল এবং আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে আমল নষ্ট হয়ে যাবে, আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলা হয়েছে না যে তোমরা এইভাবে আল্লাহ রাসূলকে ডাইকো না, ওইভাবে ডাইকো না, আনুগত্যের যে অংশটুকু, যে কাজগুলোর কথা বলা হয়েছে। যেটা বলছিলাম যে প্রিয় ভাইরা, আমাদের আনুগত্যের যে পর্যায়ে আমরা প্রদর্শন করি ইসলামী আন্দোলনে, আমি দেখেন আমাদের সর্বশেষ যে ইনসিডেন্ট, সর্বশেষ যে এক্সাম্পল আমি বলবো, যে আমাদের জাতীয় সমাবেশে আমিরে জামাত অসুস্থ হয়ে গেলেন, তিনি পড়ে গেছেন। আমি তখন মোবাইলে দেখতেছিলাম, কারণ আমরা মানিকগঞ্জের ভাইরা তো স্টেজের সামনে যেতে পারি না, আমরা সবাই জানি, আমরা পিছনে মোবাইলে দেখতেছিলাম, হঠাৎ করে পড়ে গেছে। আমি সাথে সাথে ইবনে সিনা আমার হাসপাতালে বলছি যে এক্ষুনি আইসিইউ, সিসিইউ, এমআরআই যা আছে সব খালি করো, একটা একটা করে খালি করো, ফাঁকা করে রাখো, আমি জামাতকে এখানে নিয়ে আসা রাখতে পারি। এবং আমি দেখতেছিলাম যে আমাদের ডাক্তাররা ওইখানে কাজ করতেছে। তো সেইখানে ডাক্তারদেরকে আমি বললাম যে এত দূর তো যাওয়া সম্ভব না, ওদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি ইবনে সিনাকে নিয়ে আসো, আমাদের সব রেডি। ওনারা নিয়ে এসছেন, ইবনে সিনাতে আলহামদুলিল্লাহ চিকিৎসা হয়েছে। দ্য থিং ইজ, যখন আমি জামাত পড়ে গিয়েছেন, তখন সারা পৃথিবী দেখেছে যে ডাক্তার সাহেব ওনার সার্জারি করেছেন ইউনাইটেড হাসপাতালে। এই ডাক্তার সাহেব তখন বলেছেন, উনি যাওয়ার আগে ওনাকে কেউ যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছে তখন বলছেন যে আমি যখন এটা ওনাকে দেখতেছিলাম লাইভে যে বক্তব্য দিচ্ছেন, যখন পড়ে গেছেন, তখনই আমার অ্যাসিস্ট্যান্টকে আমি বলছি, কেউ যদি আমার কাছে নিয়ে আসতো, ওনাকে একটু দেখে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমি এই জামাতের প্রতি যে ভালোবাসাটা তৈরি হয়েছে, দিস ইজ নট অ্যাবাউট শফিকুল ইসলাম, দিস ইজ শফিকুর রহমান, ইট ইজ অ্যাবাউট আমির জামাত। জামাতের আমিরের প্রতি মানুষের ভালোবাসা, ইসলামী আন্দোলনের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহ তাআলা সেই ভালোবাসাটা শফিক ভাইয়ের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো ওই ভদ্রলোক তখন অপারেশনের জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু আপনি দেখেন, আমি জামাত পড়ে যাওয়ার পর, আমি যেটা বলছিলাম, সারা পৃথিবীর মানুষ দেখেছে, কোটি কোটি মানুষ দেখেছে, এটাও দেখেছে আমি জামাত পড়ে যাওয়ার কারণে তার নিয়োজিত ডক্টর টিম এবং স্টেজের 10-15 জন 20 জন লোক ছাড়া, দায়িত্বশীলরা ছাড়া আর কোনো বিশৃঙ্খলা হয়েছে? একজন জনশক্তিকে লাফাই গিয়ে পড়ছে যে কি হয় দেখি, একটু পানি নিয়ে যায়, এই নিয়ে যায়, সেই নিয়ে যায় হয়েছে। সংগঠনের দায়িত্বশীল আমাদের মতিউর রহমান আকন্দ ভাই দাঁড়িয়ে বললেন, যে যেখানে আছেন সুশৃঙ্খলভাবে অবস্থান করুন, বলেছেন না? এবং একটা নির্দেশে এনাফ, ওই একটা নির্দেশে সারা লক্ষ লক্ষ মানুষ তার নিজস্ব জায়গা থেকে শুধু একটাই কথা বলেছে, ইয়া আল্লাহ আমাদের আমিরে জামাতকে সুস্থ করে দাও। এছাড়া কিচ্ছু হয় না। আমিরে জামাত বলেছেন কারণে আমরা জেনেছি একজন ভাই ওখানে ইন্তেকাল করেছেন গরমে। আমাদের ডক্টর টিমের রিপোর্ট করছে 1 শতাধিক ভাইকে হিট স্ট্রোকের কারণে সমাবেশের ভিতর থেকে হাসপাতালে পাঠাতে হয়েছে। 1 শতাধিক। আপনারা জানতেন? শৃঙ্খলা, আনুগত্য, এই আনুগত্যের কারণে এই সমাবেশের ঘটনা থেকে আরেকটা বিষয় বলি। একটা মেয়ে, একটা মহিলা পরবর্তীতে একটা স্ট্যাটাস দিয়েছে, আপনারা দেখেছেন। সংগঠন বলা হয়েছে যে আমরা ওই আন্দোলন করি যে আন্দোলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন ষোড়শী নারী হেঁটে যাবে, কেউ তার দিকে কুদৃষ্টিতে তাকাবে না। এটা তো আমাদের ফিলসফি। আমাদের সমস্ত জনশক্তিকে এই কথাটার আনুগত্য করতে বলা হয়েছে। এবং এই সমাবেশে রোপণ কর্মী, সমর্থক, সহযোগী, শুভাকাঙ্ক্ষী বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা গিয়েছে। বাট এভরিবডি, বিকজ they attended the congregation of জামাত, যেহেতু তারা জামাতের সমাবেশে অংশগ্রহণ করেছেন, এই জন্য তারা ওই হাদিসটা আনুগত্য করেছে। এই মহিলা একা একা এই শত শত লক্ষ লক্ষ পুরুষ মানুষের ভিতর দিয়ে হেঁটে গিয়েছেন এবং ফিরে এসেছেন। সেই মহিলা বলেছেন যে আমি জামাতকে পছন্দ করতাম না, কিন্তু আজকে আমি এর ভিতর দিয়ে হেঁটে গিয়ে এবং ফিরে হেঁটে যাওয়ার মধ্য দিয়ে আমি দেখেছি আমরা জামাতের অনুশাসনের কাছে, জামাতের ফিলসফির কাছে
যে আমাদের মানুষের কাছে এই দেশের নারীরা নিরাপদ।